প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বিকম এবং বিএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা থাম্বনেলেই দেখেছো তোমাদের ইএনবিএসের সাবজেক্টের সাজেশান বলে আমি তোমাদের থাম্বনেলে দিয়েছি। তো আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যার সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের 5টা অধ্যায় রয়েছে, 5টি চ্যাপ্টার আমি সিলেবাসে আলোচনা করেছিলাম। এই 5টি অধ্যায় কিন্তু অত্যন্ত বড় একটি সিলেবাস, সেখান থেকে প্রশ্ন বেছে পড়া অত্যন্ত কঠিন সাধ্য। তবে তোমাদের ইএনবিএস যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের বলেছিলাম, যে বড় প্রশ্নগুলো বলেছিলাম, তোমরা যদি সেইভাবে ফলো রাখো সেকেন্ড সেমিস্টারও তোমরা কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো আমাদের সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায় থেকে, সেটি চলো দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। থিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো। পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী? পার্থক্য লেখো পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতা। এই যে প্রশ্নগুলো দেখছো, এই চ্যাপ্টার থেকে এই 5টি প্রশ্ন যদি পড়ে যাও, এই 5টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা একটি 5 মার্কসের কোশ্চেন কমন পাবে এবং দুটি 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন পড়ো, এই 5টি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 5টি প্রশ্নে। ঠিক আছে, এই তোমাদের এই 5টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়লেই এনাফ। তো এই 5টি প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর কিন্তু আমাদের সাজানো রয়েছে। আমি তোমাদের জাস্ট একটু উত্তরটি দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও উত্তরটি। আমি পরবর্তী অধ্যায়গুলো এক এক করে পরে আলোচনা করব, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। দেখো আমাদের উত্তরও রয়েছে, আমরা উত্তরও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। দেখো পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আমাদের এখানে একদম টু দি পয়েন্ট অ্যান্সার, পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তারপর দেখো পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো। ঠিক আছে, আমাদের একদম টু দি পয়েন্ট অ্যান্সার। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো থিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, রয়েছে এখানে উত্তর। তারপর দেখো রয়েছে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার পার্থক্য। ঠিক আছে, প্রশ্ন রয়েছে। তারপর দেখো পার্থক্য রয়েছে, পরিবেশগত শিক্ষা পরিবেশগত সচেতনতা। ঠিক আছে, উদ্দেশ্য, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো তোমাদের 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে সব কটা চ্যাপ্টার একবার আমি আলোচনা করে তোমাদেরকে দিয়ে দেবো সাজেশানগুলো। ঠিক আছে।